আসসালামু আলাইকুম। এখন থেকে আপনাকে আর টাকা খরচ করে টিন সার্টিফিকেট বের করতে হবে না। টিন সার্টিফিকেট আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। তো টিন সার্টিফিকেট বের করার জন্য আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে টাকা খরচ করে টিন সার্টিফিকেট বের করে আনি। এখন থেকে আর আপনাকে টাকা খরচ করে টিন সার্টিফিকেট বের করতে হবে না। আপনি নিজেই নিজের টিন সার্টিফিকেট বের করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। চলে যাচ্ছে মূল ভিডিওতে যাওয়ার আগে এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন এই চ্যানেলের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন। সো লেটস স্টার্ট উইথ বিসমিল্লাহ। ওকে, মোবাইলে ই-টিন সার্টিফিকেট তৈরি করার জন্য চলে যাবেন আপনার মোবাইল থেকে গুগলে গিয়ে আপনি সার্চ বারে গিয়ে টাইপ করবেন ই-টিন সার্টিফিকেট, লিখে সার্চ করে দিবেন। এখানে আপনার প্রথম যে ওয়েবসাইটটা আছে এই প্রথম ওয়েবসাইটটাতে আপনাকে ট্যাপ করতে হবে। তো আপনি প্রথম ওয়েবসাইটটাতে ট্যাপ করে দিবেন। এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। একেবারে উপরে দেখেন রেজিস্টার নামের একটা অপশন দেওয়া আছে। এই রেজিস্টার অপশনটাতে আপনাকে ট্যাপ করে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আপনি রেজিস্ট্রেশন করার জন্য ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন এগুলো বসাতে হবে। তো প্রথমে ইউজার আইডির ঘরে ট্যাপ করে আপনি ইউজার আইডি দিয়ে দিবেন। তো ইউজার আইডি আপনি মোবাইল নাম্বার অথবা আপনার নাম যে কোনো কিছু দিয়ে ইউজার আইডি দিয়ে দিবেন। দেন নিচে দেখেন পাসওয়ার্ড লেখা আছে। আপনার মিনিমাম 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড বসাতে হবে। আপনি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তারপরে রিটাইপ করবেন পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিবেন। দেন তার নিচে দেখেন সিকিউরিটি কোশ্চেন নামের খালি ঘর দেওয়া আছে। এই করে ট্যাপ করে আপনি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন চুজ করে নেবেন। যেমন আমি চুজ করে নিচ্ছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। সিকিউরিটি কোশ্চেন হিসাবে আমি এটাকে চুজ করে নিচ্ছি। তো আমি হোয়াট ইজ ইউর ফেভারিট কালারে ট্যাপ করে দিব। এখন এখান থেকে আপনি নিচে দেখেন সিকিউরিটি আনসার দেওয়া আছে। এই সিকিউরিটি আনসারের ঘরে আপনার হোয়াট ইজ ইউর ফেভারিট কালারের যে অ্যান্সারটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। যেমন আমি রেড লিখে দিচ্ছি। দেন তারপরে হচ্ছে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং অবশ্যই সচল একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ইমেল অ্যাড্রেসের ঘরে ট্যাপ করে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। এখন আপনার ইমেল অ্যাড্রেস বসানো হয়ে গেলে নিচে দেখেন কিছু অক্ষর লেখা আছে। এই অক্ষরগুলো আপনাকে খুব কেয়ারফুলি ভাবে টাইপ করে বসাতে হবে। দেখেন আমি অক্ষরগুলো বসাচ্ছি, আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন এই জিনিসটা, এখানে যেন কোনো ভুল করা যাবে না। আপনার অক্ষরগুলো বসানো হয়ে গেলে দেন তারপরে নিচে দেখেন রেজিস্টার লেখা আছে, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখন যে ইন্টারফেসটা আছে এখান থেকে আপনার ফোন নাম্বারে একটা কোড নাম্বার চলে গেছে। এই কোড নাম্বারটা আপনার এখানে বসাতে হবে। এখানে দেখেন ই-টিন অ্যাক্টিভেশন কোড নামের একটা ঘর দেওয়া আছে। এই ঘরটাতে আপনার মোবাইল নাম্বারে একটা কোড চলে যাবে, ওই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি কোডটি বসিয়ে দিয়েছি। এই কোড বসানো হয়ে গেলে নিচে দেখেন অ্যাক্টিভেট লেখা আছে। এই অ্যাক্টিভেট অপশনটাতে আপনাকে ট্যাপ করতে হবে। দেন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে একেবারে উপরে আপনাকে লগইন দেখেন অপশন দেওয়া আছে। এই লগইন অপশনটাতে ট্যাপ করে আপনাকে লগইন করে নিতে হবে। এখন আপনি যে ইউজার আইডিটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই ইউজার আইডিটা এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। তো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আপনি লগইনে ট্যাপ করে দিবেন। এখানে দেখেন লগইন দেওয়া আছে, এই লগইনে ট্যাপ করে দিবেন। ওকে, আপনাকে ওয়েলকাম করা হয়েছে। এখন এখানে দেখেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এই লাল যে লেখাটা আছে এই লেখাটাতে আপনি ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে আপনাকে টিন সোর্স ইনফরমেশন গুলো দিতে হবে। প্রথম ঘরটা দেওয়া আছে পারপাস অফ টিন, ঠিক আছে, ডিক্লারেশন ট্যাক্সেবল ইনকাম, অবটেইন এন্ড ক্রেডিট কার্ড, আদার্স এন্ড সেলিং ল্যান্ড। আপনি কিসের জন্য টিন সার্টিফিকেট খুলতে চান? তো আমি এখানে আদার্স ট্যাপ করে দিব। দেন তারপরে হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর এ ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, প্রথম যে অপশনটা আছে এটা আপনি ট্যাপ করে সিলেক্ট করে দিবেন, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। দেন নিচে দেখেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এখানে দুইটা অপশন দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি। আপনি প্রথমটা দিয়ে আপনি ট্যাপ করে দিবেন। তো আমি প্রথমটাতে ট্যাপ করে দিচ্ছি যেহেতু আমি এনআইডি দিয়ে ই-টিন সার্টিফিকেট তৈরি করতে চাই। তো ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এটাতে আপনি ট্যাপ করে দিবেন। দেন এখানে আপনাকে ইনকাম ক্যাটাগরি দিতে হবে, সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স, ঠিক আছে। আপনার ইনকাম ক্যাটাগরিটা কি? তো এখান থেকে আমি প্রফেশন দিয়ে দিব। দেন তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে ইনকাম সোর্সের। তো আমি এখানে ঢাকা ট্যাপ করে দিব। তার নিচে দেখেন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের সোর্সটা কি, যেই সোর্সে আপনি আয় করেন সেই সোর্সটা এখানে বসিয়ে দেবেন। আমি চাকরিজীবী দিয়ে দিব, চাকরিজীবী দিয়ে আমি এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে
এখান থেকে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে, আপনার ওয়ার্ক প্লেসের লোকেশন সেট করে দিতে হবে। তো আমি ওয়ার্ক প্লেসের লোকেশন সেট করে দিয়ে আপনি এখান থেকে নেক্সট গো টু নেক্সট করে দিব। গো টু নেক্সট করার পরে যে ইন্টারফেসটা আসছে এখানে দেখেন আপনার পুরো ডিটেলস দিতে হবে, আপনার ব্যক্তিগত সব তথ্য এখানে দিতে হবে, আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, এগুলো এখানে বসিয়ে দিতে হবে। তো একটা একটা করে আপনি এখানে বসিয়ে দিবেন। প্রথমে দেওয়া আছে দেখেন ট্যাক্স পেয়ার্স নেম অথবা করদাতার নাম। তো এখানে আপনি যার নামে টিন সার্টিফিকেটটা তৈরি করবেন, আপনি আপনার নিজের নামের হলে নিজের নামটি বসিয়ে দিবেন। দেন দ্বিতীয়ত আপনি মেল বসিয়ে দিবেন। সব তথ্যগুলো আপনি এক একটা ঘরে দেখে দেখে সব তথ্যগুলো আপনি বসাবেন। এখানে আমি বসাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এগুলো আপনি দেখে ফিল আপ করে নেবেন। এগুলো সব কিছু বসানো হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে লেখা আছে ফাইনাল প্রিভিউ, ঠিক আছে। তো এই পুরো আপনি যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো আপনি পুরো তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন, পড়ে চেক করে নেবেন যে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সবকিছু এখানে ঠিক আছে কিনা। আপনার নাম, আপনার জন্ম তারিখ এবং অবশ্যই জন্ম তারিখ এনআইডি অনুযায়ী দিবেন। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার মোবাইল নাম্বার সবকিছু চেক করা হয়ে গেলে এখানে দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন নামের অপশন দেওয়া আছে। এই সাবমিট অ্যাপ্লিকেশনে আপনি ট্যাপ করে দিবেন। এখানে আপনি ওকে করে দিবেন। দেখেন এখানে নেয়নি ওরা, কারণ আমি এখানে এই যে টিক মার্কের একটা ঘর দেওয়া আছে, এই টিক মার্কের ঘরে আমি টিক মার্ক দেইনি, যার জন্য নেয়নি। আপনি তো টিক মার্ক দিয়ে আপনি আবার সাবমিট অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখেন আপনাকে একটা পপ আপ দেওয়া হয়েছে আয়কর আইন 2023। আপনি এই জিনিসটা ভালো মতো পড়ে নেবেন। পড়ে এখান থেকে ডান পাশে নিচে দেখেন এগ্রি এন্ড কন্টিনিউ লেখা আছে। এখন দেখেন আপনার টিন সার্টিফিকেটের যাবতীয় তথ্যগুলো এবং আপনার ছবি সহ চলে এসছে, ঠিক আছে। এখানে আপনি নিচে আপনার ফটোটা দেখতে পাবেন। এখানে দুইটা অপশন দেওয়া আছে, ভিউ সার্টিফিকেট এন্ড প্রিন্ট ডিটেলস। আপনি এই ভিউ সার্টিফিকেটে ট্যাপ করে দিবেন। তো ভিউ সার্টিফিকেটে ট্যাপ করে দেখে নিব যে টিন সার্টিফিকেটটা কেমন হবে। দেখেন চলে আসছে। এখান থেকে আপনি আপনার ই টিন সার্টিফিকেটটা দেখতে পাবেন, ঠিক এইরকম হবে। এখন এখানে আপনার সার্টিফিকেটটা দেখা হয়ে গেলে নিচে দেখেন তিনটা অপশন দেওয়া আছে, প্রিন্ট সার্টিফিকেট, সেফ সার্টিফিকেট এবং ইমেল সার্টিফিকেট। প্রিন্ট সার্টিফিকেটে ট্যাপ করেন তাহলে আপনি সরাসরি এই সার্টিফিকেটটা প্রিন্ট করতে পারবেন। এটা আপনি কম্পিউটার দোকানে গিয়ে করতে হবে, বা আপনার বা যদি প্রিন্টার থেকে থাকে তাহলে আপনি বের করে নিতে পারবেন। এবং আপনি যদি সেভ করে নিতে চান, যে আপনি এখন সেভ করে নিচ্ছেন, পরবর্তীতে আপনি এটা বের করে নেবেন কম্পিউটার দোকানে গিয়ে বা প্রিন্টার মেশিন দিয়ে। তো আপনি চাইলে এটাকে সেভ করে নিতে পারেন। সেভ করার জন্য আপনাকে সেভ সার্টিফিকেটে ট্যাপ করতে হবে। আর যদি আপনি ইমেল সার্টিফিকেটে, মানে আপনার ইমেলে যদি আপনি সার্টিফিকেটটা নিতে চান, তাহলে আপনাকে ইমেল সার্টিফিকেট অপশনে ট্যাপ করতে হবে। তো এখান থেকে আমি সেভ সার্টিফিকেটে ট্যাপ করে দিব। আমি সার্টিফিকেটটা আপাতত সেভ করে নিব, যার জন্য আমি সেভ সার্টিফিকেটে ট্যাপ করে দিলাম। এখন দেখেন আমার সার্টিফিকেটটা এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখেন এনবিআর টিন সার্টিফিকেট ডাউনলোড কমপ্লিট। তো এখান থেকে আমি সবকিছু কেটে দিলাম। এখন এখান থেকে যদি আমি গ্যালারিতে চলে যাই, দেখেন এই যে সার্টিফিকেটটা আপনি দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে রেখেছি, সার্টিফিকেটটা শো হচ্ছে। তো আমার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে আসছে। সো দর্শক দেখে নিলেন কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে নিজেই নিজের টিন সার্টিফিকেট বের করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।